নদী নালা খাল বিল সব ভরে দিচ্ছেন। 18 কোটি মানুষ, 7 কোটি 7.5 কোটি থেকে 18 কোটি মানুষ হয়েছে। খাদ্যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ স্বয়ংসম্পন্ন। আপনি সব যদি বসত বাড়ি করে ভরাট করে ফেলেন মুষ্টিমে কয়েকজন ব্যক্তির জন্য, বাকি প্রজন্ম কোথায় যাবে সেটা আপনাদের মাথায় রাখতে হবে। অনেক বক্তা ড্যাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, গত 40 বছর ব্যবসা করছি। 5 কাঠা জমির উপরে 10 তলা ভবন বানিয়েছি। আজকে 5 কাঠা জমির উপরে ভবন পাচ্ছি 4 তলা বা 5 তলা। পাশের বিল্ডিংটি কোন এক সাংবাদিক ভাইয়ের 10 তলা করেছেন, তার পাশের বিল্ডিংটি আরেক সাংবাদিক ভাইয়ের। তিনার সামর্থ্য নেই ভবনটি করবার, আসতে হচ্ছে আমাদের মতো ডেভেলপারদের কাছে। আমরা যখন জমিটা নিচ্ছি দেখছি ভবন করতে গেলে আমার 5 তলা আমি পাবো 2.5টা, পাইলিং করতে আমার টাকা লাগবে 50 লাখ। আমি কেন ভবনটি দেব? আর ওই যে ক্ষতিগ্রস্ত ভাই উনি কোথায় যাবেন? ওনার পরিবারে হয়তো 5 জন সন্তান রয়েছে। উনি বাবা কষ্ট করে একটা জমি কিনেছেন, যে জমি নিয়ে তার সন্তানদের একটি নিরাপদ আবাসিক স্থল গঠন করবেন। সেই জায়গাটি মুষ্টিমে কতিপয় ব্যক্তি, মুষ্টিমে, আবার বলবো আমি, মুষ্টিমে কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই ব্যবসাটাকে ধ্বংস করেছেন। মাথায় রাখতে হবে, আমরা যারা ব্যবসায়ী রয়েছি, ছোট ব্যবসায়ী হই বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছি। আর আজকে যারা ট্যাব প্রণয়নে প্রকৃত কাজ করছেন তাদের ব্যক্তি স্বার্থের জন্য তারা কতজন লোকের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করেছেন। গণমানুষের নেতা বসে আছেন, দীর্ঘদিন যাবত নেতৃত্ব দিচ্ছেন, জনগণের কথা ভাবছেন। বিধায় 17 বছর পর আজকে একটি কথা বলবার মতো আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে। বিনয়ের সঙ্গে বাবু গর্ষচন্দ্র রায়কে আমি অনুরোধ করবো, এই বিষয়টি আপনি গভীরভাবে অনুধাবন করুন। ব্যবসায়ীদের কথা ভাবুন। ব্যবসায়ীরা বাঁচলে দেশ বাঁচবে, ব্যবসায়ীরা বাঁচলে সরকারকে রাজস্ব দিবে। আমরা যারা ডেভেলপার ভাই রয়েছি, কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা আমরা ট্যাক্স দিচ্ছি, ভ্যাট দিচ্ছি, রেজিস্ট্রেশনের টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে সরকার দেশ পরিচালনা করছেন। আমরা ব্যবসায়ীরা যদি মারা যাই সরকার রাজস্ব পাবে কোথায়? আর সেই সরকার যদি আমরা যদি সরকারকে রাজস্ব না দেই, যারা নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা দেশ পরিচালনা করবেন কি করে? এই বিষয়গুলো বাবু গর্ষচন্দ্র রায়ের বিশেষভাবে আমি আকুতি জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি। আপনাদের প্রয়োজনে আমাদের যারা রিহ্যাবের নেতৃবৃন্দ রয়েছি, আমরা ডেভেলপার ফোরামের নেতৃবৃন্দ রয়েছি, ক্ষুদ্র পরিসরে বিস্তারিত দরকার হলে আপনাকে আমরা বোঝাবো। আমরা জানি, আমরা বিশ্বাস করি আপনি যে জায়গায় অবস্থান করছেন, যে জায়গায় বসে আছেন, আপনার কথা আমি দেখেছি, আপনার সম্পর্কে আমি জানি। আপনি আপনার কাছ থেকে, আপনার দ্বারা গত 20 বছরে 25 বছরে কোন মানুষের ক্ষতি হয়েছে যে আমার জানা নেই। পার্সোনালি আমি ওনার সম্পর্কে অনেক কিছু জানি, আমি সেটা বলতে চাই না। যদি কেমন মানুষ, যাহা সত্য সেটাকে উনি সত্য বলেন, যাহা মিথ্যা ওনাকে মিথ্যা বলেন। তো আমরা যদি ওনাকে বোঝাতে পারি, আমরা আরো যদি ব্যক্তিবর্গকে বোঝাতে পারি, নিশ্চয়ই এই ড্যাব পরিবর্তন হবে। এবং ড্যাব পরিবর্তন হওয়া মানে আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের দুয়ার খুলে যাবে। লক্ষ লক্ষ বেকার যুবক যারা বিশেষ করে কারিগরি শাখা অর্থাৎ টেকনিক্যাল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, বিভিন্ন সাবজেক্টে তারা পড়াশোনা করে আসছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমরা ডেভেলপার, আমরা অন্যান্য ব্যবসায়ীরা করছি। ব্যবসায়ী যদি মারা যায় সেই মানুষগুলো কোথায় যাবে সেই দিকটাও আমি অনুরোধ করব যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলকে ভাবতে। আমরা দেশের কথা ভাবি, সমাজের মানুষের কথা ভাবি, জনগণের কথা ভাবি, 18 কোটি মানুষের কথা ভাবি। যাই হোক, সুবিধা বঞ্চিত আমরা যারা ট্যাবে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যারা জড়িত, আমরা যে দীর্ঘদিন বঞ্চিত হয়ে গেছি, এই বঞ্চিত জায়গা থেকে আমরা উত্তরণ পাই, সেই ব্যাপারে আমি মাননীয় প্রধান অতিথির কাছ থেকে একটি দিক নির্দেশমূলক বক্তব্য আশা করে আমার কথা শেষ করছি।